তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এক্সপ্লেন্ড। ডেডপুল, ডেথ অ্যান্ড থ্যানোস এদের লাভ ট্রায়াঙ্গেল অনেক বেশি ইন্টারেস্টিং, যেখানে ডেডপুল অ্যান্ড থ্যানোস একই মেয়ে ডেথের পেছনে পাগল হয়ে যায় আর তারা ডেথকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে। এটি একটি ওয়ার্ল্ড ফেমাস স্টোরি যেটার ব্যাপারে হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরেও আমি তাদের লাভ ট্রায়াঙ্গেল এক্সপ্লেন করব। তাই চলুন শুরু করি। তো সবার আগে আমরা থ্যানোসের স্টোরি দিয়ে শুরু করি। তো ডেথ হচ্ছে থ্যানোসের ছোটবেলার প্রেম, আর ছোটবেলার প্রেম অনেক কষ্টদায়ক হয়। তো থ্যানোস রাইজ ইন কমিক্সে যেখানে এক কথায় থ্যানোসের অরিজিন শুরু হয়, সেখানে থ্যানোস যখন জন্ম নেয় তখন সে বাকি টাইটানের বাচ্চাদের থেকে অনেক ডিফারেন্ট থাকে, যেটা দেখে থ্যানোসের মা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ সে এটা মনে করতো যে ফিউচারে গিয়ে থ্যানোস একটি জল্লাদের থেকেও খারাপ হয়ে যাবে, যেটা হয়ও। তো যখন থ্যানোস বড় হয়ে যায় তখন সে বাকি বাচ্চাদের সাথে মেশে, আর তখন সে প্রথমবার ডেথের সাথে দেখা করে। ডেথ প্রথমেই থ্যানোসকে ইনডাইরেক্টলি এটা বলতে চায় যে থ্যানোসকে কেউ অ্যাকসেপ্ট করবে না, তার পাশে কেউ থাকবে না, মানে ডেথ থ্যানোসকে খারাপ বানাতে চায়। মেয়ে মানুষ এমনই হয়। তো এই সব কিছুর পর যখন থ্যানোস তার ক্লাসমেটসদের নিয়ে একটি গুহাতে যায়, তখন সে দেখে যে লিজার্ডসরা তার সব ক্লাসমেটসদের মেরে খেয়ে ফেলে, যেটার জন্য থ্যানোস নিজেকে দোষী মনে করে। কিন্তু এখানেও আবার মিস্ট্রেস ডেথ থ্যানোসকে খারাপ বানানোর জন্য তাকে উস্কে দেয়, আর এক কথায় এখান থেকে তাদের রিলেশন শুরু হয়। সেখানে থ্যানোসের মনে অনেক প্রশ্ন আর অনেক কিউরিওসিটি জাগে যে সে কেন এমন দেখতে, আর তার কেন কাউকে মরতে দেখতে এত ভালো লাগে। এই সব কিছুর উত্তর খুঁজতে খুঁজতে থ্যানোস এটা জানতে পারে যে সে জেনেটিক মিউটেশনের জন্য এমন দেখতে, আর তার উপর আগে অনেকবার এক্সপেরিমেন্টও করা হয়েছে। আর যেহেতু ডেথ থ্যানোসকে উস্কে দিয়েছে আর থ্যানোসের অনেক কাছের বন্ধুরা মারা গিয়েছে, তাই থ্যানোস আবার সেই গুহাতে যায় আর সে সব লিজার্ডসদের মেরে ফেলে, আর তার সাথে সে কিছু লিজার্ডসদের ওপর এক্সপেরিমেন্টও করে যাতে সে তার কামের কিছু পেয়ে যায়। ধীরে ধীরে থ্যানোসের এক্সপেরিমেন্ট বড় হতে থাকে, আর পরে সে কিছু টাইটানের ওপরও এক্সপেরিমেন্ট করে, ইনক্লুডিং হিজ মাদার। কিন্তু এত কিছুর পরও থ্যানোসের কিউরিওসিটি শেষ হয় না, আর যখন থ্যানোস বড় হয়ে যায় আর টাইটানে থ্যানোসের জন্য কিছুই থাকে না, তখন সে তার প্ল্যানেটকে ছেড়ে দেয়, আর এখন সে ইউনিভার্সের ক্রিয়েশন আর ডিস্ট্রাকশনের ব্যাপারেও জানতে চায়, যেটার জন্য থ্যানোস মিস্ট্রেস ডেথকে টাইটান প্ল্যানেটে রেখেই চলে যায়। থ্যানোসের জার্নিতে তার অনেকগুলো বাচ্চা থাকে, আর অনেকগুলো বাচ্চার অবভিয়াসলি অনেকগুলো মা থাকে, কিন্তু তারপরও থ্যানোস কাউকে মিস্ট্রেস ডেথের মতো ভালোবাসতে পারেনি, মানে সে এখনও মিস্ট্রেস ডেথকেই চাইতো যেভাবেই হোক। তার জার্নিতে থ্যানোস অনেক যুদ্ধ করে আর সেগুলো জিতেও যায়, যার কারণে থ্যানোসের নিজের একটি আর্মি আর একটি স্পেসশিপও হয়ে যায়। আর পরে সে আবার টাইটান প্ল্যানেটে ফিরে আসে, আর সেখানে গিয়ে সে সবার আগে মিস্ট্রেস ডেথের সাথে দেখা করে। সেখানে মিস্ট্রেস ডেথ থ্যানোসকে বলে যে আমি তোমার হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। তো থ্যানোস মিস্ট্রেস ডেথের শর্ত পূরণ করার জন্য আবার কসমোসে যায়, আর তার সব সন্তান এবং স্ত্রীদের মেরে ফেলে। সবাইকে মারতে পারে না, কিন্তু অলমোস্ট সবাইকে মেরে ফেলে। অ্যান্ড দেন স্টোরিতে সবচেয়ে বড় টুইস্ট আসে, কারণ থ্যানোসের কোনো ক্রিউ মেম্বারই ডেথকে দেখতে পারতো না, কারণ শুধুমাত্র থ্যানোস একাই ডেথকে দেখতে পারতো। আর যখন থ্যানোস এটা জানতে চায় যে সে আসলে কে, তখন মিস্ট্রেস ডেথ থ্যানোসকে তার আসল রূপ দেখায়, আর থ্যানোস দেখে যে সে মেয়ে আর কেউ না মিস্ট্রেস ডেথ ছিল। থ্যানোস এই সব কিছুতে একটি সিম্পল মেয়েকে পাওয়ার জন্য করেছিল, কিন্তু এখন থ্যানোস জানতে পারে যে সেই মেয়েটির মিস্ট্রেস ডেথ। তো এখন থ্যানোস তাকে পাওয়ার জন্য কি কি করবে তা তো আমরা চিন্তাও করতে পারি না। এরপর তাদের রিলেশন এভাবেই চলতে থাকে, কি কি হয় সেটা অন্য একদিন বলবো। কিন্তু এখন আসি ডেডপুলের স্টোরিতে। তো 1988 এর কমিক ডেডপুল অ্যান্ড ডেথও এক রকমের ডেডপুলের অরিজিন বলা হয়। সেখানে আমরা ডেডপুলের করা একটি প্রমিসকে দেখতে পারি, সারা জীবন মিস্ট্রেস ডেথের সাথে থাকার প্রমিস। অ্যাকচুয়ালি যখন গভর্নমেন্ট ওয়েড উইলসনের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে, তখন ওয়েড উইলসনের মৃত্যুর আগে মিস্ট্রেস ডেথ ডেডপুলের সাথে দেখা করে। সেখানে মিস্ট্রেস ডেথ ওয়েডের মৃত্যুর সময় তাকে ভালোবাসতো, আর সেম আমাদের ডেডপুল মানে ওয়েড উইলসনও মিস্ট্রেস ডেথকে ভালোবেসে ফেলে। সেখানে মিস্ট্রেস ডেথ ওয়েডকে বলে যে যখন সে মারা যাবে তখন তারা দুজন একসাথে থাকবে পুরো ইটার্নিটি অবধি। আর তাদের প্রমিস অনুযায়ী যখন ওয়েড মারা যাবে তখন সে নিজেকে মিস্ট্রেস ডেথের হাতে তুলে দেবে। আর তাদের কথা মতো যখন ওয়েডের মৃত্যুর সময় আসে আর সেই মিস্ট্রেস ডেথের সাথে দেখা করতেই লাগে, তখন ওয়েডের হিলিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে যায়, আর ওয়েডের হিলিং ফ্যাক্টর তাকে আবার বাঁচিয়ে ফিরে আনে। এইটার পরেই ওয়েড উইলসন ডেডপুল হয়ে যায়। এরপর ডেডপুল নিজেকে মেরে ফেলার অনেক চেষ্টা করে, আর এই স্টোরির কন্টিনিউটি আমরা ডেডপুল ভলিউম 3 এর 61 থেকে 64 নাম্বার ইস্যু অবধি দেখতে পারি। সেখানে ডেডপুল নিজেকে মেরে ফেলার জন্য আরও একটি চেষ্টা করে, আর এবার সে প্রায় সাকসেসও হয়ে যায়। কিন্তু ডেডপুলের একটি ভিলেন টি-রে ডেডপুলকে অভিশাপ দেয় যে ডেডপুল কখনোই মরবে না। এখন আমি জানি তোমরা বলবে যে থ্যানোস ডেডপুলকে অভিশাপ দেয়, কিন্তু সেটা এখন না। থ্যানোস প্রথমে টি-রেকে দিয়ে ডেডপুলকে অভিশাপ দেয়, আর পরে থ্যানোস নিজে ডেডপুলকে পার্সোনালি অভিশাপ দেয়। তো যখন ডেডপুলের ফিউনারেল হয় আর ডেডপুল এইবারও মিস্ট্রেস ডেথের সাথে দেখা করতেই লাগে, তখন ডেডপুল আবার সেখান থেকে উধাও হয়ে যায়,
কারণ ডেডপুলের একটি হাত এখনো ঠিকঠাক আছে, আর ডেডপুল তার এক হাত দিয়ে আবার রিজেনারেট হয়ে ফিরে আসে। মানে ডেডপুলের কপাল এত খারাপ, একটা মেয়েকে সে ভালোবাসে আর সেই মেয়েও ডিমান্ড রেখে দেয় যে বেবি আমাকে পেতে হলে তো তোমার মরতে হবে। শুরুতে থ্যানোসকে মুরগি বানিয়েছে আর এখন ডেডপুলকে গাধা বানাচ্ছে। আর এই কমিকের 64 নম্বর ইস্যুতেই থ্যানোস ডেডপুলকে আবার অভিশাপ দেয়, কারণ থ্যানোসও ডেথকে ভালোবাসতো আর সেও যেভাবেই হোক ডেথকে পেতে চায়। তাই থ্যানোস শুরুতে টি রেখে দিয়ে ডেডপুলকে অভিশপ্ত করে আর পরে নিজে পার্সোনালি অভিশপ্ত করে। আর এখানে ডেথও থ্যানোসকে বলে দেয় যে সে ডেডপুলকে চায়। তো থ্যানোসও বলে, শালি তোর জন্য আমি আমার এতগুলো বউ বাচ্চাদের মেরে ফেললাম, নিজের প্ল্যানেটের সবাইকে মেরে ফেললাম, আর তুই এখন অন্য কাউকে চাস? এটা তো আমি হতে দেব না। আর তাই থ্যানোস ডেডপুলকে অভিশাপ দেয়। আর এখন ডেডপুল আর কখনোই মরবে না যতক্ষণ না তার পুরো ইউনিভার্স ডিস্ট্রয় হয়ে যায়। আর এখানে ডেডপুলের আর কিছুই করার নেই, এখন হয়তো পৃথিবীতে মেয়ে পটাও, নয়তো হাত মারো, ইটস ইয়োর চয়েস। তো এটাই ছিল ডেডপুল, ডেথ অ্যান্ড থ্যানোসের লাভ ট্রায়াঙ্গেল। আপনাদের কি মনে হয় ডেডপুল অ্যান্ড থ্যানোসের মধ্যে কে ডেথের ভালোবাসা ডিজার্ভ করে, আর এদের মধ্যে কার স্টোরি আপনাদের ভালো লেগেছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো ZX Explained।